এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন, যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া, বাকি সমস্ত পানি হচ্ছে আখিরাত। এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। একটা হাদিসে পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল, মৃত। নবীজি বলছেন, এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? সাহাবীরা বলছেন, বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয়। নবীজি হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে 1 ঢোক পানি খেতে দিতেন না। তো দেখুন ভাইরা, এই আহাদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে। তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের জায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার ইজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মোহাম্মত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। এটা আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে একটু। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে। হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিংয়ের যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে আপনার ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে, তা আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে, এটা আপনি মাথায় সেভ করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দিই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না, আপনার লাইফ একটা অ্যাপস ইনস্টল করবে যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মানসমাতা রাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে রাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন, তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। হাদিস বলে দিই, যেহেতু প্রসঙ্গ এসে গেছে, যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে। কোথায়? মহাসাগর। ইবলিস দিন শেষে ওর সব চামড়াকে ডাকে, ডেকে বলে যে তোমরা আজকে কি করছো? একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি, একজনকে আমি আজকে জেনা করাই দিছি, একজনকে আমি খুন করাই দিছি। ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা। একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে মেডেল পরা যায়, গোল্ড মেডেল।
দিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো, থেকে ঝাড় করবে, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। না আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না, যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ। কেন আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি কারণ কি জানেন? সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায়, নামাজ ছেড়ে যায়, কমিয়ে দেয়, আমল কমে যায়, দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়, শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকি না আমাদের দুনিয়ার প্রয়োজন। এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি বলছিলাম এজাহারের কথা, এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবে, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? সব তো সেপারেট প্লেট। একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কি না? থালা থালা, এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করে যায় এখন, একসাথে গোসলও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত টাচ লাগতেছিল, পানির আসনে আমরা কারাগারি করতেছি, পানির আসনে কে আগে পানি নিব। ইসলাম এর মধ্যে সবকিছু সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা কোশ্চেন গেল পশ্চিমাদের কাছে হাত পাততাম না। ইসলাম এমন একটা রিলিজিয়ন, কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে, এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো। স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন, সুন্নত, লেগি পাবেন। সবচেয়ে উত্তম খরচ সেটা, যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন। আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে। এইখান থেকে কথা এদিকে এসেছে, কেন তারার সাথে তুলনা করছি জানেন? তারাগুলো শুধু তারাই নয়, যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস ভেঙে পড়ে দেওয়া। পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে, এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবেন। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, আর পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণ ভাবে এগুলো সৃষ্টি করছে? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণ ভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে না, এমনি এমনি হয়ে গেছে। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তো তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বাহাসান জিতে গেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ও বলবে কেন কেউ বলবেন না, আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলে নোমান মির্সাল, যাক না বলতে বললে ধরতাম, কিন্তু কত হিজরিতে জন্মগ্রহণ করেছে বলেন? মায়ের দেওয়া দরকার এদেরকে। কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? বাংলাদেশের ম্যাচে একে ভালো খেলেছে, সাব্বাস, আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ভাই,
আমি বলছি না যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ না, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সঙ্গে তুলনা করা হচ্ছে কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো গিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন, এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে কোনটা পূর্ব কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন সেইরা তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো উপমা দেয়া যায়। এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে? আমাদের সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি। খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? আল্লাহ পাক কি বলছেন শোনো। আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন। কোন সূরা? সদ একটা সূরা আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে। যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে সে শয়তানের খলিফা হবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি, বলেন খলিফা। তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস সালাম? তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা? আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন, সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা? উত্তর দেন। আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45 এর বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47 এ গিয়ে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা বলছেন, বা প্রথমে কাফিরুন, তারপর জালিমুন, তারপর ফাসিকুন। তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাযিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলেছেন? আমাদের কথা। এখানে দুটো বিষয় চলে আসবে। এক, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা, তাহলে নিঃসন্দেহে সে কুফরিতে লিপ্ত আছে। কোনো সন্দেহ আছে? আর কেউ যদি মনে করে যে না, আল্লাহর বিধানই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সে ব্যক্তির কথা আলাদা। কথা কি বুঝতে পারছেন? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না? তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন, খলিফার কাজ কি সেটাও পেলেন। আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে, সেটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তার অনুসরণ করো না। ফিউদিল্লাহি আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং আল্লাহ পাক
তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে। কি ওয়াদা করেছি? যে আল্লাহ আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো? আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো? আল্লাহর হারামকে হালাল করতে পারবো? নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করে? কোনটা? ইসলাম মানে কি? বলবে শান্তি। ঠিক আছে, শান্তি একটা শব্দের অর্থ হয়। ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। আল্লাহর হুকুম আহকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা? শান্তি অর্জন। আত্মসমর্পণ কেমন হবে? একটা ফয়সালা আল্লাহ পাক দিলেন, এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন, আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো, নামাজ পড়ার কি দরকার, এর বৈজ্ঞানিক উপকারিতা কি, হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি, এর পিছনে যুক্তি কি, এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন, পরিপূর্ণ আত্মসমর্পণ হয় না। কখন হবে? আল্লাহ বলেছেন সামিআনা আতাআনা, আল্লাহ বলেছেন না নামাজ পড়তে 5 ওয়াক্ত, ব্যাস নামাজ পড়। এর পিছনে কারণ থাকতে পারে, সব কারণ আমার জানা জরুরি না, এবং সব কারণ আমি জানতেও পারবো। এখানে দেখেন একজন নবীর কথা বলি, যার নাম আমরা প্রথমে বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন, অন্য নামের নাম নয় কেন? প্রশ্ন করতে হবে না? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধারা কিন্তু হুবহু একই রকম। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাজিরাতুল আরবে ইসলামী খিলাফা কায়েম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই। দেখছো, এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। একটা মিসাল দিচ্ছি, তার সন্তানকে জবাই করতে বলেছিলেন, মনে আছে? সন্তান বলেছিল যে ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? নাকি আল্লাহ আদেশ করেছেন, বাস করেছেন? কোনটা? আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে কাজ করতে দিয়েছেন। এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা? এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যায়। এর নাম প্রকৃত মুসলিম, আত্মসমর্পণ করা। আমরা কি সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি? যদি পারতাম তাহলে ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেন হচ্ছে? আমরা নামাজ পড়ি না? নামাজ 5 ওয়াক্ত করি মাশাআল্লাহ, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই? ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি? আমি অন্যকে কেন ঠকাই? কেন ভেজাল মিশাই? পণ্যের সঙ্গে ভেজাল কেন মিশাই? অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই? ঘুষ কেন নিব? দুর্নীতি কেন করবো যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? তার মানে কি জানেন? তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই। কোন আয়াত? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এটা আয়াত আমল হয়েছে? কখন পরিপূর্ণ প্রবেশ হবে? যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব। ইসলামকে শুধু ইবাদত বন্দেগীর জীবনেই, খালি নামাজ রোজা হজ জাকাতের নামে কি ইসলাম? ব্যবসা ইসলাম নাই, পরিবারে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে তো নাই, এটা তো থাকার দরকার নাই। এটা আমরা যা ভালো বুঝি তাই। দিন পারো না প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা মানে হচ্ছে
কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে ইনশাআল্লাহ। এমনটাও হাদিস এসেছে, একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করাবেন না। আমরা কি ইসলামের এই বিজয় চাই? সত্যি চাই তো? তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রেবেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাআল্লাহ, নাকি ভাই? এই বিজয় চাইলে কি লাগবে আমাদের? আমরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করব, ওদের মতো করে তেলাপোকা ছাড় দিব নাকি? তেলাপোকা ছাড় বোঝেন নাকি? মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলাপোকা ছেড়ে দিয়েছে, চেটা চেটা চুলগুলো এগুলো তিনি মাই করে দিয়েছে, সামনে এখানে একটু চুল আছে মা। তেলাপোকা ছাড় যুব সমাজ করছে না? কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, তামাদ্দুন, তাহজিব সবকিছু পশ্চিমাদের থেকে নেওয়া হচ্ছে না, সংস্কৃতি নেওয়া হচ্ছে না, আজে বাজে সুদ ঘুষের সংস্কৃতি চলছে না, অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না, বেরাল্লাপনা বেহাপনা চলছে না, বেপরদামি চলছে না।